হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আমাকে দু চারটে মা অনেকদিন পর পর জিজ্ঞাসা করেছে যে মা, ভোরবেলা ঘুম ভেঙে গেলে এটা কিসের ইঙ্গিত, ভালো না খারাপ? মায়েরা এখন সকলেই জেনে গেছো যে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে 4:30 এই পর্যন্ত যদি কাউরির ঘুম ভেঙে যায় তাহলে মঙ্গলই মঙ্গল। এমন এমন বিষয়ে মায়েদের আমি কথা শুনেছি, আমার খুব ভালোও লেগেছে, আবার খুব কষ্টও লেগেছে, কষ্টও পেয়েছি আমি। যেমন 365 দিন কিন্তু আমি কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া বলো বা কিছু উপায় বলো, আমি কিন্তু কিচ্ছু করি না। আমি শুতে শুতে 11টা 11:30 বেজে যায়, আবার ঠিক 3:30 পৌনে 4টে, 3:30 পৌনে 4টে, 3টে, 3:30, 3টে, পৌনে 4টে, ঠিক এই টাইমেই আমার ঘুম ভেঙে যায়। আবার দেখো মায়েরা, এই বৈশাখ মাসে এখন আমার 3টেই ঘুম ভেঙে যায়। 3:20, 3:15, 3:30, ঠিক এইটার মধ্যেই আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি একটা জিনিস চিন্তা করি যে ভোরবেলা ঘুম ভেঙে গেলে কত সুন্দর যে দিনটা যায়, আমি আমার সন্তানদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর দিনটা যায়। মানে এত কাজ করতে পারি আর এত শান্তিভাবে ভগবানের সামনে অনেকক্ষণ বসে থাকতে পারি, ভগবানের সেবা করতে পারি, মনটা এমনিতেই খুব আনন্দে ভরে যায়, এত আনন্দ পাই। আমি তখন ওই তাড়াতাড়ি উঠে, দরজা অন্ধকার থাকে বাইরে, কারণ এখন তো দিন সময় খুব খারাপ, মেন গেট তো খুলে রাখা যায় না। মায়েরা কিন্তু কেউ মেন গেট খুলে রাখবেন, আমি যে কথাটা বলছি তার এক একটা কারণ নিয়েই বলছি। তোমরা ঝাঁট বা জল যাই দাও না কেন, সঙ্গে সঙ্গে গেট আবার লাগিয়ে দেবে। আমি কিন্তু তাই করি, আমি ঝাঁট বা জল ঢেলে দিই, দিয়ে আমি গেটটা লাগিয়ে দিই, কারণ গেট খুলে রাখা এখনকার দিনে নিরাপদ নয়। তো তারপরে আমি স্নান টান করে ভগবানের কাছে এসে সমস্ত কিছু জোগাড় জান্তি করে নিয়ে আমি বসে যাই। আমার গোপালদেরকে তখন আমি জাগাই, হরিনাম করি, তাদেরকে স্নান করাই, তারপরে আমি ভোগ নিবেদন করি, আরতি করি, সাজাই, চন্দন বাটি, সব কিছু তখন বসে 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 করি। তারপরে গিয়ে তুলসী মহারানীকে দিই। তারপরে আমি ছাদে গিয়ে তুলসী মহারানীকে পরিক্রমা করে 20 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা আমি হরিনাম করি, করতাল বাজিয়ে আমি হরিনাম করি। তারপরে আমি খুব সুন্দর সময় পাই, একটু প্রসাদ মুখে দিই, জল খাই, খেয়ে সুন্দর সময় পাই, বসে 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 আমি মালা জপ করি একদম 8টা পর্যন্ত। তারপরে নিজের কাজে তখন যুক্ত হই, তখন জল খাবার করি, করে গোবিন্দকে ভোগ নিবেদন করি, তারপরে প্রসাদ পাই, তারপরে আবার দুপুরের জোগাড়, আবার গোবিন্দকে ভোগ নিবেদন, তারপরে প্রসাদ পাই, তারপরে তখন আমি বসে বসে সন্ধ্যার আগে পর্যন্ত মালা সম্পূর্ণ করি। তার বাইরেও বাড়তি কাজ, আমি সবজি আনতে যাই, আমি দোকানে যাই, হয়তো কেউ কোনো দরকার এলে তার সঙ্গেও বসে গল্প করি বা তার সমস্যাটা আমি মেটাই। তাই বলছি মায়েদেরকে, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া বিনা ঘড়িতে অ্যালার্ম দিয়ে, এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব হয় না। ভগবানও চান যে তুই শান্তি পা, তুই আমার সামনে কিছুক্ষণ বসে থাক। ভগবানও কিন্তু চায়
যখন তোমার ওই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, প্রত্যেক দিন ঘুরে আর মায়েরা কিন্তু শোবে না, একদম তোমরা শোবে না, তোমরা উঠে পড়বে, হরে কৃষ্ণ বলে ভগবানকে প্রণাম করে, মা বসমতীকে প্রণাম করে তোমরা উঠে পড়বে। উঠে যার যা কাজ, নিজের কাজ কিন্তু তোমরা করবে। ভোরবেলা উঠে তোমরা গোবিন্দ সেবা করো না, তখন তো স্বামীর অফিস থাকে না, তখন তো ছেলেদের স্কুল পড়া থাকে না, তখন তোমরা যেটুকু পারো সেইটুকু তোমরা করে নাও। অনেক মায়েরা বলে আমাকে, মা ভোরবেলা অন্ধকারে ফুল তুলতে পারবো? ফুল তুলতে তো অবশ্যই পারবে, বাধা নেই, কিন্তু তখন যদি তোমাদের সময় না হয়, তুলসী গোবিন্দকে নিবেদন করে তোমরা পুজো ছাড়ো, পরে বেলা হয়ে যখন সময় পাবে তখন তোমরা ফুল তুলে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দেবে। যেমন যার সংসারে পরিস্থিতি সে সেইভাবেই চলবে। কাজ ফেলে রেখে গোবিন্দর কাছে বসে থাকা এটাও ঠিক নয়, এবং কিছুই নেই, কোনো কাজই নেই, সারাদিন ফাঁকা, অথচ গোবিন্দর কাছে একটু বসলাম না, এটাও ঠিক নয়। বোঝা গেল? যখন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে, আমরা হচ্ছি জীবাত্মা, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন ঘটে, যখন পরমাত্মা আমাদেরকে দিয়ে ভালো কাজ করাতে চান, আমাদের ভাগ্যকে বদলে দিতে চান, আমাদের জীবনটা সুখে শান্তিতে ভরে দিতে চান, তখন গোবিন্দ এই সংকেতগুলোই আমাদেরকে দেন। যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া, যেমন শঙ্খধ্বনি ঘণ্টার ধ্বনি দূর থেকে কানে ভেসে আসা, যেমন হরিনাম কানে ভেসে আসা, যেমন সন্ধ্যার সময় আমাদের একটা ভাব আসে, ভক্তির ভাব, গোবিন্দর কাছে তখন আমরা বসে হরিনাম জপ করি, আমরা গ্রন্থ অধ্যয়ন করি, তখন কিন্তু অন্য কিচ্ছু ভালো লাগবে না। যখন ভগবান আমাদেরকে কৃপা করেন তখন আমাদের অন্য কিছু ভালো লাগবে না, পরের কথা কানে যাবে না, কোনো সিনেমা দেখতে ইচ্ছে হবে না, কোনো বাজে গান শুনতে ইচ্ছে হবে না, হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া, ঠাকুরের গান ছাড়া কিচ্ছু শুনতে ইচ্ছে হবে না। তখন অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছে হবে না, তীর্থস্থানে যেতে ইচ্ছে করবে, গোবিন্দর মন্দিরে গিয়ে গোবিন্দকে দর্শন করতে ইচ্ছে করবে, সাধু সঙ্গ করতে ইচ্ছে করবে, ভাগবত মহাপুরাণ শুনতে ইচ্ছে করবে। তখনই জানবে গোবিন্দ তোমাদের উপরে কৃপা করেছে। ব্রহ্ম মুহূর্তে, এর আগেও আমি বলেছি, ভোলেনাথ পার্বতীকে নিয়ে এই জগতে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, এবং সেই সময় যদি কোনো বাড়িতে প্রদীপ জ্বলে, ভগবানের নাম হয়, ঘণ্টার ধ্বনি হয়, উলুধ্বনি হয়, তুলসী সেবা হয়, গোবিন্দ সেবা হয়, তাহলে পার্বতী আর ভোলেনাথ সেটা নোট করে নেন, সেইটা নোট করে নেন, এবং সেই বাড়িতে এসে চারদণ্ড দাঁড়ান এবং বসেন, আর সেই বাড়িতে গোবিন্দও কিন্তু আশ্রয় নেন। এটা সাধারণ কথা নয়। মায়েরা অনেক সময় আমাকে বলো যে, মা আমার বাড়িতে আঁশ রান্না হয়, আমিষ রান্না হয়, আমার স্বামী সন্তান শোনে না, আমার শাশুড়ি শোনে না, এই নিয়ে মায়েরা তর্ক করবে না, ঝামেলা করবে না, অশান্তি করবে না। দেখো, এটা বাংলা, এটা মৎস্য দেশ, এখানে মাছ চাষ হয়। যখন থেকে আমাদের এই সভ্য গড়ে উঠেছে, সিন্ধু নদীর পাড়েই এই সভ্য গড়ে উঠেছিল, আমাদের তখনকার মানুষরা কিন্তু মাছ খেয়েই জীবন ধারণ করেছে।
সেই থেকে চলে আসছে আমাদের এই বাংলায় মাছের চাষ এবং মাছ খাওয়া। তবু তো আমাদের চৈতন্য মহাপ্রভু এই বাংলাতেই জন্মগ্রহণ করেছেন, তাই নয় কি? ভগবান কি জানতেন না যে এই বাংলায় মাছ চাষ হয়, বাঙালিরা মাছ খায়? উনি তো বাংলাতেই জন্মগ্রহণ করেছেন। খাওয়া খাওয়ি, ছোঁয়া ছুঁই, এই বাদ বিচারগুলো তুলে রাখো। তোমরা ভক্তিটা আনো মনে, বিশ্বাস করো মানুষকে, বিশ্বাস করো মানুষকে, ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, মন অন্তরটাকে পরিষ্কার রাখো। গোবিন্দর কৃপা তোমরা পাবেই পাবে। আজকে স্বামীর সঙ্গে অশান্তি ঝামেলা করবে, সেই স্বামী যদি বাড়ি থেকে বার করে দেয়, স্বামী যদি ঘুরিয়ে অশান্তি করে, আমার মায়েরা কোথায় যাবে? কোথায় গিয়ে আশ্রয় নেবে বলো? যে সাধুগুরুরা, যে মহারাজরা বলবে যে রান্না করে দেবে না, বলবে হোটেল থেকে খেয়ে এসো, তখন তুমি তাদেরকে বলবে যে আপনাদের জায়গায় আমাকে 10 দিন রাখুন, আর আমার জায়গায় আপনারা এসে 10 দিন থাকুন, তাহলেই তেলকে তেল আর জলকে জল হয়ে যাবে। সংসারী মানুষদের যে কত জ্বালা, আর বিশেষ করে একটা মায়ের যে কত জ্বালা প্রত্যেকটা সংসারে, এটা যারা বলে তারা বুঝবে না। কাজেই এই জগৎ সংসারে খারাপ ভালো সকলেরই দরকার আছে। যে কথাটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা ভালো, আমার মানে পালনের মধ্যে পড়ে, আমি পালন জুলন করতে পারবো, এটা সঠিক, সেই কথাটা শুনবে। বাকি যেটা তোমাদের মনে হবে যে না এটা ঠিক নয়, এটা আমাদের সম্ভব নয়, এটা আমাদের হবে না, শুনে লাভ নেই। তোমার দায়িত্ব কিন্তু গোবিন্দ নিয়েছে, তোমাকে গোবিন্দই পরিচালনা করবে। তো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে মায়েরা কিন্তু ঘুরে শোবে না। আমাকে এক মা বলছে, মা হাসিও পাচ্ছে, আমার কিন্তু ওই 3:30 4টের মধ্যেই ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ভীষণ রাগ হয় যে এই সময় কেন ঘুম ভাঙলো আমার। তখন আমি কি করি, বাথরুম করে এসে আবার ঘুরে শুই, দিয়ে আমি ঘুমিয়ে যাই। তখন আমার 7টা 7:30 বেজে যায় মা। আমি তখন আর কোনো কিছু তাল করতে পারি না, তখন আমার ঠিক মতো পুজোও হয় না, পুজো হতে হতে বেলা 2টা 2:30 তখন বেজে যায়। এটা স্বাভাবিক ব্যাপার, এই গোলমালটাই তো হবে। ভগবান তো প্রতিদিন তোমাকে সময় করে দেন, কিন্তু তুমি তো সেটা কাজে লাগাও না, তাহলে তো তোমার গড়বড় হবেই, তাই নয় কি? আবার অনেক মায়েরা আছে, এটাও বুঝতে হবে, অনেক মায়েদের অফিস থাকে, বাইরে ব্যবসা সামলাতে হয়, মায়েদেরকে বাড়ি ফিরতে হয় অনেক রাতে। এমন মা আছে আমাকে ফোন করেছে যে মা আমাদের শুতে শুতে 12:30 1টা বেজে যায়। কিচ্ছু করার নেই মা, আমাদের ব্যবসা, আমাদের হোটেল আছে, আমাদের মানে নানান ধরনের কাজ তারা বলে, তো কিচ্ছু করার নেই মা, তবু আমরা ওই 7টা 7:30টায় উঠি, উঠে আমি যেমন করে পারি গোবিন্দকে করি, কিন্তু গোবিন্দকে সেবা আমি করি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ ইচ্ছে করে করো না। যাদের কোনো উপায় নেই ভোরবেলা ওঠা, মানে অনেক রাতে শুতে হয়, ভোরে ঘুম ভাঙে না, ঠিক আছে, যেমন পারবে, যেমন বেলা হবে তেমনি ভাবেই তোমরা দেবে, কাউরির কথা শুনে ভয় করবে না। আজকে অনেকটাই কথা বললাম, তোমরা অবশ্যই এইভাবে মন দিয়ে কাজ করবে, গোবিন্দ সেবা করবে, দেখবে নিজেরা খুব ভালো থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।